আমরা যেই দিন মরণ দিবা গো, জুমার দিন মরণ দিও। আমরা যেই দিন মরণ দিবা, উযু অবস্থায় মরণ দিও। আমরা যেই দিন তুমি মরণ দিবা, তোমার বন্ধু নবীর দিদারের মাধ্যমে আমরা মরণ দিও। এমন মরণ আমরা চাই কি চাই না? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মরণের পরে যদি জিহ্বাটা কামড় মারে, মনে রাখবা তার লক্ষণটা ভালো না। মরণের পরে যদি চোখগুলা উল্টাইয়া দেয়, মনে রাখবা তার লক্ষণগুলো ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, তাইলে কোন লক্ষণটা ভালো? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত শুনো শুনো, যেই সমস্ত মানুষগুলো মারা যায়, ওই মারা যাওয়ার সময় যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়। আমার সমাজের মধ্যে কিছু মুরব্বী কালা বেড়া নদীর পাড়ে যাইয়া গরুর ঘাস কাটে অথবা ধান কাটে, দেখবেন সারা রাত রোদ্রের মধ্যে পড়ে থাকে, চেহারাটা একদম কালো কালো হয়ে থাকে, ঘাম ঘাম ঝরে থাকে। কিন্তু এই বেড়ার একটা নীতি কি জানেননি? বিলে থাকা অবস্থায় যদি আজান হয়, বাড়িতে আসার আগেই সে গামছাটা খুললা ক্ষেতের আইলে বিছাইয়া দে, খালের পানি দিয়া উজু কইরা ওই জায়গার মধ্যে ওয়াক্তের নামাজ ওয়াক্ত পড়ে ফেলাইছে। এখন কথা হলো, মসজিদ হইল গোসামারা, আর ওই জমিন হইল 5 কিলোমিটার দূরে। ওই জায়গার মধ্যে নামাজ পড়লে কেমনে নামাজ হইল? এটা কিন্তু তোমার কারিশমা না। এই সুবিধাটা আদম নবীও পাই নাই, এই সুবিধাটা ইব্রাহিম নবীর উম্মতেরাও পাই নাই, এই সুবিধাটা জাকারিয়া নবীর উম্মতেও পাই নাই, এই জায়গাটা হারুন আলাইহিস সালামের উম্মতেও পাই নাই। এই সুবিধাটা আপনি পাইলেন কেমনে? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেই নাই। 1 নম্বর মর্যাদা, উতিতু বিজাওয়ামিল কালিমে, আমারে যেই ভাষায় ডাক দেউক না কেন, আমি নবী বুঝার ক্ষমতা রাখি। আর মৌলবীরা কয় নবী বলে মূর্খ, এই কথা নবীরে বলা যাবে না, কারণ আমার নবীর শিক্ষক কোনো জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার না, আমার নবীর শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির কোনো লেকচারার নয়, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ।